জুলাইয়ের 17 তারিখ ভোর 5টার দিকে আনোয়ারা থানা পুলিশ খবর পাইয়ে আব্দুল মজিদ নামে একজন অস্ত্র ব্যবসায়ী আনোয়ারা থানার বরুমচরা এলাকাত তার নিজের বাড়িত অস্ত্র বেচা কিনা গরিবুল্লাহ অবস্থান করে। এরকম সংবাদে আব্দুল মজিদের বাড়ির জায়গায় অভিযান পরিচালনা করি তার ঘর ডাহত দি ফৈরর ঘাড়র ফাঁসুত্তন মাটিত গাড়াই রেখে দে এরকম বিদেশি আগ্নেয়াস্ত্র, দেশীয় তৈরি এলজি, 8 রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম, নগদ টিয়া সহ আব্দুল মজিদের গ্রেফতার করা হয়। তারে গ্রেফতারের সময় অভিযানের হতা জানাইয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন। দীর্ঘদিন যাবৎ সে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সংগ্রহ করে এবং নিজে অস্ত্র তৈরিও করে কিছু কিছু করে সে বিভিন্ন জায়গায় এগুলো সরবরাহ করে। উনি মূলত চিটংয়ে ব্যবসা করে, ব্যবসার আড়ালে অস্ত্র বিক্রি, বিপুল পরিমাণ অস্ত্র এখানে উনি সংগ্রহ করছে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে উনি বাড়ির চারিদিকে ক্যামেরা, দেখেন এখানেও একটা ক্যামেরা উনি লাগিয়েছে। এই জায়গায় যে অস্ত্র রাখে এটাকে মনিটরিং করার জন্য উনি এখানেও একটা ক্যামেরা লাগিয়েছে এবং প্রত্যেক রুমে রুমে ক্যামেরা লাগিয়ে সারা রাত মনিটরিং করে এবং অস্ত্র উনি নিজেই এগুলো সাপ্লাই দেয়। বিপুল পরিমাণ অস্ত্র উনি স্তূপ করছে এবং অস্ত্র তৈরি বিভিন্ন সরঞ্জাম, বাক্স, এগুলো সম্পূর্ণ ছবি ওনার নিজের মোবাইলের মধ্যে প্রিজার্ভ করা আছে। আমরা এই ভোরবেলা আজকে একদম সকালে এসে প্রত্যুষে এসে দিনের আলোতেই আমরা প্রকাশ্য লোকজন সহ এখানে হাজির হয়ে লোকজন উপস্থিতিতে আমরা গৃহ তল্লাশি করি। এই যে তল্লাশি করে প্রাথমিক জিজ্ঞাসাবাদত জানা গিয়ে গ্রেপ্তারকৃত আব্দুল মজিদ অজ্ঞাতনামা ব্যক্তিহলের সহায়তায় দীর্ঘদিন যাবৎ অস্ত্র বেচা কেনা গরিবুর মারে জড়িত আছিল। অবৈধ অস্ত্র আর গুলি উদ্ধার অভিযান অব্যাহত থাকিব বলে জানাইয়ে শিল্পাঞ্চল ও ডিবির অতিরিক্ত পুলিশ সুপার রাসেল। এই ব্যক্তি সম্পর্কে আনোয়ারা থানা কর্তৃক একটি সংবাদ পাওয়া যায় আজকেই ভোর রাতে 4টা সাড়ে 4টার দিকে একটা সংবাদ আসে যে বরুমচরা এলাকায় জনৈক আব্দুল মজিদ আছেন, ওনার বাড়িতে বিভিন্ন লোকজন অস্ত্র ক্রয় বিক্রয়ের সাথে সংবাদ পাওয়া গেছে। সংবাদ পাওয়ায় অফিসার ইনচার্জ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের পুলিশ সুপার মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অফিসারের সাথে পরামর্শ করে সেইখানে তার সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনা করার প্রথম পর্যায়ে সে অস্বীকার করতে চায় যে সে তার কাছে আসলে কিছুই নাই। পরবর্তীতে তার যে ব্যবহৃত মোবাইল ফোন এবং তার বাড়িতে যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সেটা ফুটেজ তারা পর্যালোচনা করার এক পর্যায়ে সেখানে তার মোবাইলে অনেক ধরনের অস্ত্রের, বিশেষ করে দেশি বিদেশি বিভিন্ন ধরনের অস্ত্র এবং গুলির ছবি পাওয়া যায়, ভিডিও পাওয়া যায় এবং তার যে সিসি ফুটেজ সেখানে সে যে অস্ত্র গুলি তার যে আগ্নেয়াস্ত্র ফায়ার করছেন সেই ফায়ার করা ছবি বা ভিডিও পাওয়া যায়। তো এরপর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পরে এক পর্যায়ে সে স্বীকার করে যে তার বাড়ির পাশেই পুকুর ঘাটে সেখানে মাটির নিচে অস্ত্র লুকানো আছে। তারপর তাকে সহ এবং স্থানীয় যে জনসাধারণ যারা আছেন তাদেরকে সহ সেখানে মাটি খোঁড়া হয় এবং এক পর্যায়ে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, 8 রাউন্ড কার্তুজ এবং একটি দেশীয় তৈরি এলজি সেখানে পাওয়া যায় এবং পরবর্তীতে তাকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার বাসায় বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের সরঞ্জাম, যেই সরঞ্জামগুলি সাধারণত অস্ত্র পরিষ্কার করা বা খোলাজোড়া করা বা অস্ত্র তৈরি করা এই সমস্ত কাজে পাওয়া যায় আর কি। এবং তার যে মোবাইলের ফুটেজের প্রেক্ষিতে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় যে সে এই অস্ত্র ক্রয় বিক্রয়ের সাথে জড়িত এবং তার বাড়িতে 3,65,000 টাকা পাওয়া যায় এবং তিনি তাৎক্ষণিকভাবে এই টাকার ব্যাপারে উৎসের ব্যাপারে তিনি সঠিক তথ্য প্রদান করতে পারেননি, যার প্রেক্ষিতে আভিযানিক টিম স্থানীয় সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করেন এবং তাকে গ্রেপ্তার করা হয়। হোসাইন আব্বাস, C+ টিভি, চট্টগ্রাম।